শ্রোতার উদ্দেশ্যেও কিছু আলোচনা করবা। ওই হিসাবে আমরা খাটিগড়া আঞ্চলিকর কাজিয়া শরীয়ত খাটিগড়া আঞ্চলিকর যুবনদুয়ার সেক্রেটারি সামান্য আলোচনা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا صدق الله العظيم আজকের এই কুইজ প্রতিযোগিতা সবার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত, খাটিগড়া আঞ্চলিকর কাজিয়া শরীয়ত উপস্থিত, খাটিগড়া আঞ্চলিকের সাধারণ সম্পাদক সাহেব উপস্থিত, ছাত্রছাত্রীবৃন্দ, আজকে বক্তব্য আইয়া খুব বেশি ভালো লাগছে। আর এই ওই প্রতিযোগিতার একটা করা হয়েছে, আজ একটা পুরস্কার বিতরণ করা হয়েছে, ছাত্রের মধ্যে আরও উৎসাহ আরও বেশি বাড়ে আমি মনে করি। আর এই বক্তব্য আমি প্রায় সময় কত পরীক্ষা তো পর্যবেক্ষণ আইয়া দেখছি, প্রায় 100% ছাত্র উপস্থিত। আর আমি পুরা খাটিগড়া আঞ্চলিকের মধ্যে 4-5টা বক্তব্য আছে অ্যাক্টিভ, এর মধ্যে মনে করি আর কি বক্তব্য মনে হয় 1 নম্বর মনে ছাত্রর যে এই যে তারা উৎসাহ, তারা বক্তব্য যে আওয়া রেগুলার বক্তব্য আওয়া, এটা 100% সকল বক্তব্য গেলে পাওয়া যায় না। গত যে ষান্মাসিক পরীক্ষা হয়েছে, এই পরীক্ষা প্রায় বক্তব্য দিয়ে দেখা গেছে প্রায় অর্ধেক ছাত্র নাই, এরা খানোগুলো নাই নানাবাড়ি দিচ্ছে। ইনো আইয়া দেখছি পুরা বক্তব্য এখন জেলা ছাত্র জেলা আছে বলা, কোনো কোনো গার্জিয়ান নানিবাড়িতে গেছিল গিয়া অন্তে কি নানায় লইয়া আইছি আমি পাইছি। শুক্রিয়া, মুআল্লিম সাহেব বড় মেহনত কতরা, আর এই মেহনতর ফল হিসাবে আমরা সামনে আজকে দেখিয়া। আর আমি যেহেতু সময় কম আর কি বেশ কিছু আলোচনা করবারও নাই। আর পরবর্তী যে আপনারা বেশ করে ছাত্রছাত্রী যারা আছো, তুমি যেন রেগুলার বক্তব্য আইও, বক্তব্য আইলে বক্তব্য বন্ধ করিও না, রেগুলার বক্তব্য আইও। আর জেলা মেসাবে জেলা খুঁজে দিবা, জেলা হুকুম করবা, তুমি যেন হুকুম পালন করিও। আর আমি বেশ কিছু খুঁজান না, যেহেতু ইনো আর অতিথি সকল আছে, তাই আপনারা সামনে আলোচনা করবা। আমি আমার কথা শেষ করি। এখন আমরা সামনে মূল্যবান আলোচনা রাখবো আমরা খাটিগড়া আঞ্চলিক সেক্রেটারি মৌলানা ইমাদউদ্দিন সাহেব। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। قال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। মুআজ্জাজ আজকের এই সভার সম্মানিত সভাপতি সাহেব, খাটিগড়া আঞ্চলিক এমারত শরিয়া নদুয়াতুল কামিলের সম্মানিত কাজী শরীয়ত, এদাটিলা আঞ্চলিকের সম্মানিত কাজী শরীয়ত হযরতে উলামায়ে কেরাম, এই হামসায়ার কমিটি এবং অভিভাবকবৃন্দ, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম হযরাতগণ, পয়লা অন্তরস্থল থেকে মুবারকবাদ জানাইয়া যে এত ছোট এক মহল্লা হিসাব করলে সবটা নয়া ও নতুনত্বর মধ্যে এত কম মানুষের মাঝে ইলা মহল্লা আছে 150 পরিবার 200 পরিবার, ইলা বেদান অত্যন্ত জ্ঞানী গুণী মানুষ সকলের মহল্লা আছে, কিন্তু ইলা পদক্ষেপ লইতে আমরা বিলকুল দেখতে হইয়ান না। আপনারা যে দিনের নিসবতে আজকের যে অনুষ্ঠান চেষ্টা করছেন, মানুষে বহুত অনুষ্ঠান সকল করে, যেটা অনুষ্ঠানও 5টা পয়সার আল্লাহর তরফ থেকে কোনো লাভ নাই, বরঞ্চ কোনো অনুষ্ঠানে দুজক মুখা নিয়ে পৌঁছায়। আজকে এই অনুষ্ঠানও যে পয়সা খরচ হয়েছে, আপনার আমরা যে সময় দিয়া
এটা সব সদকায়ে জারিয়া আল্লাহর তরফ থেকে এটার উজরত 100% আল্লাহ দান করবে। এগুলো এমন এক ধরনের সদকা হইব হয়তো আখেরাতর কঠিন মুসিবতর ঘাট থেকে আল্লাহ নাজাতর উসিলা বানাইলি। যেহেতু আজকে এটা হইল দিনদারি দিনের এক ফিকির লইয়া স্কুরি সভা, আমরা ছাত্রছাত্রী সকলের মধ্যে দিনের জজবা আইবার লাগি পুরা মুকম্মল তরিকায় দিন হাসিল করবার লাগে। মুসলমানের সব থেকে বড় মেইন হইল সবাই মক্তব। সবাই মক্তব আমরা সকল যত বাত আছি সবে বুঝবো। আর সবাই মক্তব যে তফিল আমরা আসলো ও তফিল লইয়াও আমরা এখন বর্তমানে চলি আর এক আলিম হয় যদি আলিম হল, কিন্তু নমাজ ইদিন আলিমানার টাইম যাইবার আগে নমাজ আগে সবাই মক্তব শিখালাম। ও সবাই মক্তব যে সুরে বাতেহা শিখিছিল ও বাতেহা লইয়াও এলকু আসো মাতিগান ঠিক না কিছু আন্দাজ করুক। এর লাগে সঠিকভাবে সবাই মক্তবর তালিম দেওয়ার যে ভিত্তির নিয়ে আপনারা স্কুল যে অনুষ্ঠান করছেন আমরা আঞ্চলিকর তরফ থেকে এবং আমরা যে সম্মান দিচ্ছেন, যে এত সুন্দর একটা আয়োজন করছেন, বিশেষ করিয়া এই যে প্রোগ্রাম যেগুলো করছেন আর প্রোগ্রামের যে পুরস্কার বিতরণ বা যে ধরনের প্রশ্ন হয়েছে যে অত্যন্ত কঠিন কঠিন প্রশ্ন হল, যে প্রশ্নগুলা আমরা মুসলমানের কিতাব হট ওই ধরনের প্রশ্নগুলোর উত্তর এই মায়ার ছাত্রছাত্রী হলে উত্তর দিতে পারছ নিশ্চয়ই না। পড়া ওইসে আনা পড়া নিয়ে তো কইতে পারতো না। ওই যে জানি না আমরাও বহুত জানি না, বহুত জিনিস বুঝে জানতাম পারছি। এর লাগিয়া ই যে আয়োজন করছেন আমি আঞ্চলিকর তরফ থেকে এই মহল্লাবাসীর প্রত্যেকের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাইয়া লগে আমি কইতাম সে আর খুব সংক্ষেপে মাতিতাম সেই আর 2 নম্বর মাত মাতিতাম। আপনারা যে পদক্ষেপ নিছেন এই পদক্ষেপটা আরো আগ বাড়িয়া নিতে এলকুরি যে খেত কৃষির দিনও আমি আইয়া দেখি আর যে পরিমাণ অভিভাবক আসুন কোটি কোটি শুক্রিয়া আদায় করিয়া দিতে এইলা জায়গা আছে গেলে নেশাবে ও সারাটা জুট জোগাড় করিয়া ফোন করতে করতে গড় থেকে মসজিদও আনতে পারেন না। আমরা মাঝে মাঝে যাই প্রায় জায়গাত আমরা গিয়া হাজির হই ওর মাঝে ফোন করিয়া ইমাম সাহেব কইতরা এটা কিতা হইল আপনি আবু আইন নাকি তারা ইয়া আসছে। এর বাদে আস্তে আস্তে সব কষাই কষাই ইয়া 1-2 জন আজিতরা আপনারা এই হিসাবে 1 নম্বর পজিশনে আসুন। এর লাগে আপনারা কিন্তু কিয়া আমরা দোয়া করিয়ার এবং আশা করিয়ার আল্লাহর কাছে দোয়া রাখিয়ার আর আশা আমরা দিল কিন্তু কিয়া এটা রং রূপ ফায়দা হইব, দিনের মাহল ওলা ফায়দা হইব। আপনারা মেহনত যেটা তার দিছুন ওটা তারও আগ বাড়িয়া দেখুয়া। লগে একটা অনুরোধ করতাম চাইমু যে ওই যে যেমনি নাচকু হইল ইজারার মূলকে ইমাম সাহেব না অন্য কেউ কোনছেন ওটা ফলানির মাত মাতিয়া আপনারা তো যোগ দিছেন আজকের অনুষ্ঠানের প্রয়োজনীয় যত বস্তু আছে ওগুলো আপনারা বল না দেওয়ায় ই অনুষ্ঠান হয়েছে না। কিন্তু অনুষ্ঠান এগুলো হয়েছে না মেইন ইমাম সাহেব নিনা না, মুআল্লিম সাহেব নিনা না। আমার একটা আঞ্চলিকর তরফ থেকে অনুরোধ জোরালো যে বাত নিজের খাই না খাই আমরা মুআল্লিম হকলর উজরতর দিকে তোলা খেয়াল রাখবো। যদি ইবাদি মায়ের খাওয়াই আমি অকল মুখায় মায়ের খাইব মানে মসজিদর ইমাম সাহেবর বেতনও যদি মায়ের খাওয়াইলে ওই জানি জানি আমি মেইন জিনিসও মায়ের খাইলেছি মায়ের খাওয়াইছি ও সকল তাত আমিও মায়ের খাইব। আপনারা একবার পরীক্ষা করে দেখুক ইমাম সাহেবর বেতন বাড়াইয়া বেশ করে উজরত দিয়া আপনারা দিয়া দেখুক আপনার অবস্থা আল্লাহ বদলাই নিনা না। 100% জানিয়ে রাখুক আল্লাহ আস্থা মহল্লা প্রত্যেক মানুষের হালতরে আল্লাহ ঘুরে দিয়ে তুলব তুলে দিয়ে নিত নাই। হর নমুনার এই সাবজেক্টটা আমি লম্বা মারতাম না, একবারে সংক্ষেপ কইয়ার ফায়দা যে কতখান আছে। আপনারা এই মুআল্লিম হকলর লাগি নবীজিয়ে দোয়া করিয়া গেছে, মুআল্লিম হকলর লাগি নবীজিয়ে দোয়া করিয়া গেছে। ও নবীজির মায়ার মানুষ হকলর কদর দানি আপনারা যদি করেন আল্লাহ বাচ্চাই নয় এরার থেকে ফায়দাবন বানাইবা আমসায়া উপকৃত হইব। আর এই যে ঐতিহ্য একটা এটা আপনারা দুনিয়ার অবস্থা এক সময় আইব আমি শেষ কথা কইয়ার এক সময় আইব আমি ছাত্রছাত্রী সকলরে সম্বোধন করিয়া কইতাম সেই আর তুমি দেন খালি
শিকিলে হইতো নাই লগে আমল ওখান ভিড় এলকুতে তো করলে তাই 1 নম্বর আমল হইল মেসাবে উজু হিতাইয়া দিছেন ও সুন্নতি তরিকায় আইজ থেকে উজু আরম্ভ করে তাই যদি এলকুদা কিয়া সুন্নতি তরিকায় উজু তুমি আরম্ভ করো না তাহলে এই উজু হিতা তোমার বিলকুল জায়গা রইতো নাই আই যত পরীক্ষা দিলেই ভাই দেখিছো আর তুমি গিয়া সরকারিভাবে ঘুরছি ইসলামিয়া বালা করি ও মানুষে জেলা করো নলা আনার দোয়া করিয়া বলাং বলাং করিয়া উজু করে লইলে ঠিক না নি তখন তোমার আর হিতার কোনো ভুল রইল না লাগে আইস থাকিয়া যেখান মেসাবে শিকাইয়া দিবা মা বাবার কদরদানি করতে মা বাবার লোকে ব্যবহার যেদিন থেকে শিকাইয়া দিলেই বা ওদিন থেকে মা বাবার লোকের ব্যবহার ঠিক দিছি সালাম কালাম দিয়া আপনি আনি বরির মানুষের লোকে অর্থাৎ ইমাম সাহেবে যেখান আমরা শিকাইবা ওখানের উপরে এলকু থেকে আমল করা শুরু করে দিতে ইমাম সাহেবে নমাজ শিকাই লিয়েছেন ওয়াইজ থেকে নমাজ হলে ওয়াইজ অবাস শোনা হল তোমাদের কইয়া ওয়াইজ থেকে নমাজ পড়া শুরু করে দিতে লাভ কোনখান ওখান কইয়া শেষ আমার যদি এলকু থেকে ওখানে আমল করা শুরু করে দেও তোমার গুসলও সুন্নতি হইব উজুও সুন্নতি হইব তোমার সারা আমল হয়ে যাব ঠিক এলকু এলকু সারা বেগুনা নানি সব বেগুনা এলকু থেকে সময় আমল ঠিক করলে যায় এর বাদে তুমি জানি স্কুলে যাও কলেজে যাও দেখতে পারবা তোমার লগে কোনো ছাত্রই পারতো নাই আল্লাহ ওলা মুদত দেন সবাই বক্তব্য যে হরুতা খুব বেশি আগুয়ায় এগুলো আল্লাহ জেনারেল খুব বেশি আগে দিন এগুলো কেউ আটকাইতে পারেন না ইনশাল্লাহ আমি আশা করবো আজ থেকে অকলে ওলা করবাই না আজ থেকে নামাজ ছাড়িবাই নি যে আর চকি মাথার থেকে হরতো না হ্যাঁ কন্টি মারতাম না বলে আমি হরুতা হাফ প্যান্ট ভিন্দিয়া আটু বার করে খেলেই চাইগি ওইটা করতাম না নাবি থাকি আটু পর্যন্ত গুড়িয়া রাখা কিতা বেটাইনতে আমি এলকো প্রশ্ন একো করিয়া বেটাইনতে নাবি থাকি আটু পর্যন্ত গুড়িয়া রাখা কিতা ফট ফট কিন্তু বহুত বড় না নি যে এখন বেটাইনতে যদি আটু খুলিলাও ফট চালিলেন না মাতো নাকি কত বড় গুণা ওইলকু থেকে ওগুলা আমল করিলে আর রীতিমতো প্রত্যেক দিন মসজিদে সবাই মক্তব বন্ধ হইতো না ও আনন্দর মুখে খেয়াল রাখবা আমি আবারও এই হামসায়ারে আঞ্চলিকর তরফ থেকে আবার মুবারকবাদ দিয়া আমি আবার সংযুক্ত কথা ওখানে শেষ করলাম তো আগে আহ্বান এখন আপনার মাঝে আপনাদের আপনার আঞ্চলিকর আজিয়া শরীয় মূল্যবান আলোচনা أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সম্মানিত রাজাটিলা আঞ্চলিক ইমারতে শরিয়া নদওয়াতুল তামিরে ফারজিয়া শরিয়া সাহেব হাজিগোলা আঞ্চলিক ইমারতে শরিয়া নদওয়াতুল তামিরের সম্পাদক সাহেব সহ উলামায়ে কেরাম এবং বিশেষ করিয়ারি মসজিদে হুদা সবাহি মক্তবত সম্মানিত অভিভাবক এবং আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা আজ আমরা বড় সুন্দর একটা অনুষ্ঠান পাইছি যে অনুষ্ঠানও এই মসজিদে হুদা সবাই মক্তবর বিগত দিনও মুআল্লিম সাহেবে যখন শিকাইছে আর ছাত্রছাত্রীরা যখন শিকিছে ওখানে আমরা এই মহল্লার এই মক্তব কমিটির বা অভিভাবক এবং বিশিষ্ট উলামায়ে কেরামগুলোর সামনে তুমি তাই যে তুলিয়া ধরছো এটার লাগিয়ে আমরা আন্তরিকভাবে খুব খুশি এবং তোমার তানকে ধন্যবাদ দিয়া খুব সুন্দর তোমার তান উপস্থাপন করা হয়েছে যেখানে শিকাইছিলা একদিন তুমি তাই শিকিছো ইচ্ছা করছো ওটার লাগে তুমি তাই শিকিতে পারছো আর আজকে দেখো তুমি তাই পুরস্কার হিসাবে তুমি তাই শিকিছো
কিন্তু নিদর্শন হিসাবে তোমার তান্ডে যে একটা পুরস্কার দেওয়া হয়েছে, ট্রফি দেওয়া হয়েছে, খাতা কলম দেওয়া হয়েছে, এটা তো বাড়িতে তো তোমার তান হকলর আছে নানি, কিন্তু হকলর সম্মিলিতভাবে তোমার তান্ডে যে দেওয়া হয়েছে এখানের অর্থ হইল কি যে তুমি তাই পড়ার তুমি তাই মন দিছো, ফলরায় তুমি তাই অ্যাডভান্স হইবাই, বড় তুমি তাই হওয়ার পরে তুমি তাই প্রাথমিক যে ইসলামের প্রাথমিক জ্ঞান জানেন এগিন তুমি তাই শিকিবার এই মানসিকতা তোমার তান আছে, উদ্যোগ তোমার তান আছে, এটার লাগি তোমার তান ধন্যবাদ দিয়া। আরো জিনিস শিকার বাকি রয়েছে নানি, আরো বহুত জিনিস শেখার বাকি রয়েছে। এটা তুমি তাই আজকে যে পুরস্কার পাইছো একদিন দি মনও তুমি তাই নকনিন আনবাই বলে না আমরা আরো মুআল্লিম সাহেব যেখনিন কইবা উস্তাদে যেখনিন কইয়া দিবা ওখানে তুমি তাই মানি লইতে, যারা মানসলাই শিকিসলাই আজকে তুমি তাই প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার পাইছো। যারা মানছুন না এরা 3 নম্বর স্থান গিয়ারি বসেছে বলা না নেই। দেখবা তুকাইয়া এই যে প্রশ্ন যেগুলো আইছে এটা সবাই মক্তব্য নিসাবর ভিতরে আইছে, তোমার তান শিকিবার এই বয়সের ভিতরে শিকিবার তোমার তান যে কয়েকটা জিনিস আছে ওখানে তো ও কোর্স কারিকুলামের ভিতরে আইছে। তুমি দেন যারা শিকিছো মন দিছো তুমি দেন প্রথম স্থান পাইছো, দ্বিতীয় স্থান পাইছো। আর এটার উদ্যোগ নিছেন যে মহল্লা সবাই মক্তবর মসজিদে হুদা কমিটির সেক্রেটারি, প্রেসিডেন্ট সহ অভিভাবক জানতে এনকান্ড ধন্যবাদ দিয়া তারা এইরকমের উৎসাহজনক মানে একটা অনুষ্ঠান করিয়া পুরস্কার দেওয়ার কারণে তান্তান্ডে আন্তরিকভাবে আমরা আঞ্চলিক সকলের পক্ষ থাকি আর আমরা তান্তান্ডে ধন্যবাদ দিয়া। আর বিশেষ করিয়া আর যে মুআল্লিম সাহেব যেন আছেন এই সবাই মক্তবর মুআল্লিম সাহেব যেন আছেন এখন তরুণ তাই আলিম, তান কাম করার মানসিকতা আছে। জায়গা যদি ওলা পাওয়া যায় যে এই জায়গা যে কোনো জিনিস খেত করলে ফসল ধরে, বুঝা গেছে নি মা ঠিক নিন ইলা জায়গা পাইছেন তাই যে তাই যেমনি কইবা এই সবাই মক্তবর উন্নতির লাগিয়া আলহামদুলিল্লাহ অভিভাবক এবং কমিটি সকলে সহযোগিতা করেন, যার কারণে তান এই কাম করার মানসিকতা যেটা দিনের কাম করার মানসিকতা যেটা মাথানতে পড়াইবার যে মানসিকতা যেটা এটা তান আরো বেশি দ্বিগুণ বাড়িয়ে আর এই সময় যদি তাই যদি উদ্যোক্তা যারা অভিভাবক এবং মক্তব কমিটি এরা যদি পাইত না একাভাবে কোনো অবস্থায়ও যে তোমার তানতে বর্তমান পর্যন্ত দুইবার সুযোগ টান থাকলো না অনেক, যার কারণে এই টাইম যে হিকানির যে মানসিকতা যেটা এটারে টান আরো দ্বিগুণ আল্লাহ পাকে বাড়াইয়া দেব। আমরা হকলে আমরা দোয়া করিয়া যে এখন তরুণ আলিম হিসাবে আর সবাই মক্তবর মুআল্লিম হিসাবে তাই যে উদ্যোগ লইয়ারে যে মেহনত দেখেন কতটা আল্লাহ পাকে আইল কিয়ামতের দিন ইমিনতর বদলায় পালা বদলা হিসাবে দিতা। আর এর পরের মাতুইয়া থাকলো আমরা হকলে দেখিয়া তুমি তাই হাটিগড়া আঞ্চলিকের মাঝে আদর্শ এক সবাই মক্তবর তুমি তাই ছাত্রছাত্রী বন্ধায়, আদর্শ সবাই মক্তবর ছাত্রছাত্রী বন্ধায়, আদর্শ সবাই মক্তবর ছাত্রছাত্রী বনতে হইলে তোমার তাকে সেই কিছু গুণাবলী থাকা দরকার। এই গুণীগুণ যদি তুমি যেন অর্জন করতে পারো যে আস্থা কাটিগুলা আঞ্চলিক যত সবাই মক্তবর ছাত্রছাত্রী আসুন সবর মাঝে তুমি যেন প্রথম হয়ে যাবে গিয়া। আজকে তুমি যেন এই জায়গাত এই মহল্লাত এই মক্তবর তুমি যেন প্রথম হইছ, আস্থা আঞ্চলিক যে সময় কম্পিটিশন হইব যদি কোনো ব্যবস্থা করা যায় সব সবাই মক্তবর হরুদ্দাহ লইয়া হারি কম্পিটিশন করা যায় তুমি যেন প্রথম স্থান হয়ে যায়। করতে হইলে তুমি যেন আরো বেশি মেহনত করা লাগবে না নি, আরো তুমি যেন মেহনত করা লাগবো, যোগান দেওয়া লাগবো, গার্জেন হলে যোগান দেওয়া লাগবো মুআল্লিম সাহেব, বুঝা গেছে নি দিবা তোমার তান্ডে বেশ করিয়ারি দিবা। গতিকে আজকে তোমার তান সকলরে আন্তরিকভাবে ধন্যবাদ দিয়া। আর যারা তুমি যেন এই উৎসাহ বা প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার পাইছো, যারা পাইছো না মনে মনে তুমি যেন ইকান করিও না বলে আমরা তো পাইলাম না, তুমি ওখান মনে মনে করো যে আমার লগর এ যদি পাইছে যে আমি হইতাম না কিতার লাগিয়া রে, আমি হইতাম না কিতার লাগিয়া। তুমিও চেষ্টা করো, বারবার চেষ্টা করো, হয়তো বাড়ির তুমি কম পড়ো রায় আর নাইলে রোজানা মক্তব তুমি জিও থাকো, উপস্থিত থাকো না, এবসেন্ট থাকো, ওটা তোমার গেপ ওটা মারিলাও। তুমি রোজানা মক্তব উপস্থিত হইতাই এবং বাড়ির বেশি করিয়া রে তুমি পড়িতাই, কোরআন শরীফ তিলাওয়াত করতাই, সবাই মক্তব নিসাব অনুযায়ী যে বই যেটা আছে এটা বেশ করিয়া তুমি যেন প্র্যাকটিস দিতাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার তান যে আরো বেশি জেহেনের জকি দিয়ারি মালামাল করতা। আল্লাহ পাকে তোমার তান প্রত্যেকরে
দিনের এক জান্ডা হিসাবে বনিয়া রইবার তৌফিক দিতায়। পরবর্তী বয়সে তুমি যে সময় যাইবা ডাক্তার বড় ইঞ্জিনিয়ার বড় যেহেতু বানো তোমার নাম তসবি থাকবো লগে প্রথম মিসওয়াক থাকবো লগে ওয়াক্ত যেন লাগবো না নমাজ পড়ি লিবে তো কি অন্তত পক্ষে ইলা মহল যদি তাকে মাথাত রাখবায় আর নাইলে যদি বিশেষ কোনো মহল দেখা যায় তাহলে তুমি পকেট রইবা তুমি নমাজের সময় গেলে তুমি নমাজের সময় তুমি চকি ব্যবহার করতে পারবে। বুঝা গেছে নি মাতিছে গতিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকে আমি সকলে তোমাদের এই মহল্লার সকলে ধন্যবাদ দিয়া আর এই ধরনের উদ্যোগ নেওয়ার কারণে আন্তরিকভাবে তোমাদের ধন্যবাদ দিয়ারি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সময় আমরা গেছে খুব কম হিসাবে বাকি আরো উলামায়ে কেরাম ওলা إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. صدق الله العظيم. صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم. معزز حاضرين, আমি পয়লা প্রথম মাতিছি যেটা ছাত্রলীয়া মাতিছি কিন্তু গার্জেন লোক সহ মাতিছি। এখন সংক্ষেপে দুইটা মাত মাতাম চাই। আমরা জানি সামান্য কয়েকদিন আগে আমরা হযরত সানি আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে বিদায় নিছে। তাইও আমরা এত অঞ্চল মজলিসগুলোর মধ্যে আইতা প্রত্যেক মজলিসের সময় তান একটা মাত ডাকতো যে আদর্শ সবাই মুক্ত গড়িয়া তোলো। প্রায় জায়গা তাই নিকান কইয়া থাকতা যে আদর্শ সবাই মুক্ত গড়িয়া তোলো। আমি এখানে আজকের এই প্রতিযোগিতা দাইয়া অংশ নেওয়ার কারণে বুঝছি ও জিনিসটা যে অনেক মহল্লাত সেক্রেটারি প্রেসিডেন্ট হওয়া যায় যারা মসজিদের লগে কোনো তাল্লুক নাই। আইন মসজিদের সেক্রেটারি তাইন জুয়া লইয়া ব্যস্ত, তাইন সুদ লইয়া ব্যস্ত, তাইন আটু উদলা করিয়া ও খাস কাম করতা, নমাজের কোনো খেয়াল নাই। আলহামদুলিল্লাহ এই মসজিদ দারুল হুদা যে মসজিদ, এই মসজিদের সেক্রেটারি সাহেব হয় না প্রেসিডেন্ট সাহেব হয়, আশা করি আর মূল যে দুইজন তাই যখন দিনদার বাকি সদস্য যারা আছেন তাই ইনশাল্লাহ দিনদার। আর এই মসজিদের যে মুআল্লিম সাহেব আপনারা পাইছেন, আমি সামনে কইলি আর যে এই মুআল্লিম হইলে কি একজন যোগ্য মুআল্লিম। তান যে পড়ানির নিয়ম আর যেভাবে হুরুতারে আগবাড়াইয়া যাইতরা, যেভাবে আপনারা এই মহল্লার জিম্মাদারি আদায় করিয়া যাইতরা, সকল মহল্লার ইলা ইমাম সাহেব সকল পাইতা নাই। যোগ্য মুআল্লিম পাইছেন, যোগ্য কমিটি পাইছেন, আপনারা চাইলে এই মহল্লার হালতরে পরিবর্তন করতে পারবা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতা কোনো জাতি বা কোনো কওমের হালত হে নিজে না পরিবর্তন করা পর্যন্ত আল্লাহ তাআলা তার হালতরে পরিবর্তন করিয়া দেয় না। আমরা যদি আমরা হালতরে পরিবর্তন করি তাহলে নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আমরা এই হালতটা পরিবর্তন হইব ইনশাআল্লাহ। আমি আশা রাখি আর যে আমরা খাটিগড়া আঞ্চলিকের মধ্যে তথা খাসা ডিস্ট্রিক্টের মধ্যে একটা আদর্শ সবাই মুক্ত হিসাবে আমরা এই দারুল হুদা সবাই মুক্ত হইতো ইনশাআল্লাহ। আমরা সারা আশা আছে না পক্ষে এই আদর্শ সবাই মুক্ত বানাইতে গিয়া আমরার মধ্যে কিছু দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো যদি আমরা পালন করিয়া যাই, আমরা অভিভাবক যে জিম্মাদার হল আছি, এই মহল্লার যারা মুসল্লিয়ান হল আছি, আমরার কর্তব্য হইল মসজিদ সুন্দর করতে গিয়া মসজিদের ইমামরে সুন্দর করা লাগবো। মসজিদের ইমাম আমরা পাইছি যোগ্য একজন ইমাম, তান কদরদানি হুবহু আমরা আদায় করা লাগবো। যদি তান হক রে পুরাপুরি আমরা আদায় করিয়া যাই তাহলে আমরা কালকে আমাদের দিন সোয়ালের সম্মুখীন হওয়া লাগতো না। ঠিক তদ্রুপ ইমাম সাহেবের কর্তব্য হইল গিয়া তাইন তান হক রে আদায় করতা। মহল্লার মানুষ একজনও যাতে বেনমাজি রইতা না, একটা বাচ্চাও যাতে নমাজ রোজা শিকিছে না, ইসলামিক কানুন যেগুলা প্রাথমিক জ্ঞান আছে এগুলাতে মাহরুম হইতো না, এইভাবে তাইন ইলম দেওয়ার চেষ্টা করতা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারা সুযোগ দিছেন, ভালো মৌকা দিছেন, আপনারা মৌকারে হারাইবে না। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়াইয়া দেয়। নিয়ামতের শুকরিয়া আদায় করা খালি মুখ দিয়ে আলহামদুলিল্লাহ কইলে হইতো না। একজন মানুষরে যখন আমি জিম্মার মধ্যে রাখলাম, এই মানুষে তার 5 ওয়াক্তের নামাজ কিভাবে এই মসজিদের মধ্যে ইয়া নামাজ পড়াইতা, কিভাবে এই মসজিদের হরুতাই গুনতে মানুষ বানাইয়া তুলতা, এটা তার দায়িত্ব। এই দায়িত্ব রাখিয়া অন্য দায়িত্ব আদায় করতে গিয়ে অনেক ঘাটতি হয়ে থাকে। গতিকে তান উপযুক্ত যে আছে তনখা যেগুলো আছে, এই উপযুক্ত তনখা দেওয়ার আমরা ব্যবস্থা করতাম। উপযুক্ত যদি তান উজরত আমরা দিয়া থাকি নিশ্চয় তাইনও দিল গুলি আমরা বাচ্চান্তরে মানুষ বানাইয়া তুলবা আর আমরার প্রতিও সময় সময় হেদায়তর বানিয়ে হল আমরা রঘুনাইবা। গতিকে আমরা সবে হক আদায় করিয়া চলার চেষ্টা করতাম। যদি আজকে দুনিয়ায়
মখলুকর হক থেকে আমরা বাঁচিয়ে যাই দেখার কেমন আমরা রেহাই পাইব আর মখলুকর হকর মধ্যে যদি কমি করিয়া যায় আমরা জান্ডা হুন্ডা বুজরা সব আমরা যদি হকর মধ্যে কোনো কমি করিয়া যাই কাল কেমন দিন আমরা ছুটা সম্ভব হইতো না যদি আমরা সারাই চেষ্টা করবো যে পরিমাণ বেতন দিলে একজন মানুষের জীবনের একজন মানুষের যে প্রয়োজন মিটিতে পারে সেই পরিমাণ আমরা বেতন দেওয়ার চেষ্টা করতাম একলগে নাই আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়ি বাড়ি গিয়া এই জিম্মাদারিটা আমরা আদায় করতাম আল্লাহ তাআলা আমরা পাওনাতেই বেশি আমল করবো আপনারা তো যেহেতু সময় পুরা কম আমরা এখানে আপনারা তো আরো 2 জন রয়েছে স্কুলেরও টাইম হয়ে যায় তাই পুরা মহল্লার তরফ থেকে ইয়েও করা হয়েছে পুরা সেই ব্যবস্থা করা হয়েছে যদি মনে গেছে মনে হয় ওখানে রাস্তা থাইতে যে সময় মনে হয় লাগবে নৌকা বেশ হয় আর উদ্ধার নাই আছে এর ভিতরে আমরা হেডমাস্টার আলিমও দেয় সামান্য 2 বার থাকে সংকেতে শুনেও কিন্তু দিয়ে গেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখানে উপস্থিত আমরা কাজী শরীয়ত সাহেব আমরা ওলামায়ে কেরাম আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ অভিভাবক আমি খুবই খুশি খুবই আপ্লুত আমার খুবই ভালো লাগছে আজকের মুআল্লিম সাহেব এবং অভিভাবকের এই উদ্যোগ যে উদ্যোগের কারণে বাচ্চারা তারা বহুত কিছু নতুন নতুন শিখেছে শেখার সুযোগ হয়েছে এবং তারা প্রাথমিক জ্ঞান লইতে হইলে বিভিন্ন সময় বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করতে লাগে আমরা স্কুলে কিন্তু যেটা FLN বুক পাই এই FLNের মাধ্যমে মানে বাচ্চারা কিছু জিনিস শেখানো হয়েছে এটা আমরা যেটা স্কুলে কিন্তু FLN বুক পাই ঠিক মসজিদও ওরকম এটা মসজিদের লাগে FLN মানে প্রাথমিক শিক্ষার লিটারেসিতে যেরকম আগ্রহী যায় যেমন আমরা এমন এক সময় আছে আমরা দিনদারি একবারে জার্গির আমরা যদি জানতাম পারি না শিখিতাম পারি না যতটা আমরা ভিতরে দিনদারি আইলেন টাকা না তাইলে আমরা কোনোদিন আগ্রহ করতাম না মুআল্লিম সাহেবের যে উদ্যোগ নিচ্ছেন বা আমার অভিভাবকরা যে উদ্যোগ নিচ্ছেন এটা খুবই প্রশংসনীয় খুবই ভালো লাগে আমার মনে আছে আমরা মসজিদে পড়িতে সময় ছোট্ট থাকার সময় মৌলানা আবু তৈয়ব ইকরামা সাহেব তাই আসলা আমরা কিছু ছাত্রের ওরকম এই কুইজের মাধ্যমে বা আরও কিছু টেকনিক অ্যাপ্লাই করছিলাম আপনারা কিছু শিখাইছিলাম আমরাও কিছু শিখেছিলাম আইন পর্যন্ত এরকম ভুলিও না এবং থানেও আমরা যে মন থাকি যে আমরা সবসময় স্মরণ করি সুতরাং এরকম উদ্যোগ আরও আগ্রহিত আমরা আরও ভালো করে পড়িতাম ছাত্রসকল আরও অ্যাডভান্স হইতাম আর মসজিদের প্রতি সবে খেয়াল রাখতাম বাচ্চারার প্রতি খেয়াল রাখতাম বিশেষ করে বাচ্চারারে আমরা অভিভাবকদের গৌরব করাইতাম তারা কীরকম শিক্ষিত কীরকম না মুআল্লিম সকলের লগে যোগাযোগ রাখিয়া তারা গৌরব আমরা পড়াইতাম গৌরব পড়ানোর আদত করতাম মাগরিব বাদে আগে আমরা সূরা পড়া হইতো এলাকার মধ্যে এখন এই জিনিসটা নাই উঠে গেছে জবানি পড়া হইতো এই জিনিসটা নাই আস্তে আস্তে উঠে যায় গিয়ে ওই জিনিসটা আমরা আবার চালু করতাম ইনশাআল্লাহ আমরা আগ্রহীমু আল্লাহ তাআলা আমরা সবরে আগ্রহের সুযোগ দিত ওয়াকদাওয়ানা সামান্য সময় আমরা যখন স্কুলের আসার সামান্য 2 সেকেন্ড আসসালামু আলাইকুম আজকে তোমাদের এই উদ্যোগে বেশ আনন্দিত এবং খুশি আর আমি সবচেয়ে খুশি এই জন্য যে আমি আজকে তোমাদের এখানে আসতে পেরে আমি নিজেও শিখতে পেরেছি তোমরা সাথে সাথে প্রশ্ন করছো আমি করে জানি না তোমরা দিকে আজকে শিখছি এমনকি গার্জিয়ান যারা আসছেন তোমরা ওখান চাইয়া তারাও শিখতে পারছো তো আমরা যদি এলা উদ্যোগ নই বা বাড়ির পালা করি পড়ি তো আমরা নিজেরাও শিখতে পারবো আর বাড়ির যাতে আমরা মা বাবা আছেন যিনারা জানুন না তারা আমরা শিখাইতে পারবো আর ওলা যদি আমরা করি তো আমরা ভবিষ্যতে আগে যেতে পারবো তাহলে আমি তোমরা কই আর যে পালা করি পড়ো আজ যারা পালা করি পড়িছ তারা ফার্স্ট হয়েছে আর যারা পড়া থাকতে কম পড়ছে তোমরা সেকেন্ড বা থার্ড হয়েছে তাহলে আমরা সারা চেষ্টা করতাম পালা করি পড়তাম আর গার্জেন যারা আমরা আসি বাড়ির তরফ তারা খেয়াল রাখতাম যে তারা যাতে বাড়ির পালা করি পড়ে তো আর কিছু হয় না সারা ওলামা কইছেন তো তোমরা তার প্রতি খেয়াল রাখিয়া পালা করি পড়ি আর ভবিষ্যতে আগে দিয়ে যাও ধন্যবাদ।
যে আমরা সময় দিছ এবং সন্তান থাকি যে আমরা সুপরামর্শ পাইলাম সন্তানের পরামর্শ অনুযায়ী আমরা এই মক্তবে একটা আদর্শ সবাই মক্তব হিসাবে গইয়া কিলা তোলা যায় আমরা কমিটি আমার প্রেসিডেন্টও সবসময় সহযোগিতা পাই কমিটিরও সহযোগিতা তখন আরও গোয়া লাগে লইমু আমরা লইয়া মোটামুটি একটা আদর্শ সবাই মক্তব কিলা বানাই যায় এর লাগে আমরা মেহনত চালাইয়া যাই আর এখন আমরা সামান্য সামান্য একটা আমি কই দিছি আমরা মোটামুটি সময় কম হিসাবে একটা আদর্শ সবাই মক্ত মানে বানাইল যায় এটার লাগে আমরা আপনারাও দোয়া করবা আমরাও মেহনত চালাইবা আল্লাহ আমরা তৌফিক দিত আর এখন একটা আপনারা আমার কেরামকল আছে এটা দোয়া দিলে سيدنا ومولانا সব দোয়া শুরু করো